ভিনিসিয়াস জুনিয়র খারাপ খেলুক, কিলিয়ান এমবাপ্পে ম্যানচেস্টার সিটির বিপক্ষে যেমন খেলছে ৩ গোল স্কোর করছে ওইরকম না খেলুক। সান্তিয়াগো বার্নাবাউতে রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারাইছিল, আর এইটা অনেক বেশি প্রয়োজন ছিল। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর ম্যাচ নিজেদের হোম গ্রাউন্ডে, সো এইখানে জিতাটা অনেক বেশি প্রয়োজন ছিল, আর না হয় মান সম্মান যাইতো। রিয়াল মাদ্রিদ ১ গোলের লিডে আছে, বাট এইটাও চিন্তার বিষয়। অ্যাটলেটিকো মাদ্রিদ হয়তো রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে নিয়ে আপ্যায়ন করবে, আর না হয় রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে কিক মারবে। যে কোনো একটা হইতে পারে। সেকেন্ড লেগে আজকে অনেক কিছু হইতে পারে, আমরা অনেক কিছু দেখতে পাবো। বাট এর আগে আমার একটা প্রশ্ন আছে, ফার্স্ট লেগে রিয়াল মাদ্রিদ একবার উল্টে ফেলছে, অ্যাটলেটিকো মাদ্রিদকে একদম শেষ করে দিছে, ওইরকম কোয়ালিটিফুল গেম খেলছে। আপনাদের কি মনে হয় আমি জানি না, বাট আমার মনে হইতেছে না। ওই ম্যাচ নিয়ে, ফার্স্ট লেগে যে ম্যাচ ছিল ওই ম্যাচ নিয়ে আমি হ্যাপি না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের ডিফেন্ডাররা ছিল না, আমাদের জুড বেলিংহাম ছিল না, সেভায়েস ছিল না। হ্যাঁ, আমিও মানি, বাট এই যে স্টার্টিং 11 এখানে কি কম ছিল? ব্রাহিম ডিয়াস, চুয়ামেনি, কামাভিঙ্গা, এই চুয়ামেনি কামাভিঙ্গাকে নিয়েই কিন্তু রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা জিতছিল। বিগত সিজনগুলোতে এরা অনেক টপ ক্লাস পারফরমেন্স করছিল, ইভেন এখন পর্যন্ত করতেছে। হ্যাঁ, ২-১টা জায়গায় মিস্টেক আছে। এরপর অ্যাটাকিং লাইনে এইখানে ভিনিসিয়াস, রদ্রিগো, এমবাপ্পে, আর কি লাগে? আপনারা আর কাকে চান? বিশ্বের সেরা অ্যাটাকিং লাইন, এদেরকে নিয়ে স্কোর লাইন ২-১, এটা কম হয়ে গেছে না? যেখানে আমাদের লিড হওয়ার কথা ছিল অন্তত ২ গোল, ওইখানে ১ গোল হয়েছে। রিয়াল মাদ্রিদ ১ গোলের লিডে আছে। সো আমার মনে হয় না ফার্স্ট লেগ পারফেক্ট ম্যাচ ছিল। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, রিয়াল মাদ্রিদ কি অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাইতে পারবে? পরিসংখ্যান খুবই খারাপ, ১-২টা ম্যাচ হয়তো উইন হয়েছে। সো অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ড রিয়াল মাদ্রিদের জন্য অনেক বিপজ্জনক হবে। এই মেট্রোপলিটানো অনেক ভয়ঙ্কর, ওইখানে সিমিওনে যে কোনো কিছু করে ফেলবে। রিয়াল মাদ্রিদ যদি ফার্স্ট লেগে অন্তত ২ গোলের লিডে থাকতো তাহলে একটা ভরসা ছিল, হ্যাঁ আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে যাব, ওইখানে যদি আমাদের ম্যাচ ড্র হয়, আমরা ১ গোল হজমও করি, আমরা কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেলবো। বাট এখন ভরসা কি? ১ গোলের লিড নিয়ে কি করতে পারবে? ওইটা হচ্ছে মেন কথা। এর উপর ফার্স্ট লেগে ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে অনেক বেশি বাজে খেলছে। রদ্রিগো, ব্রাহিম ডিয়াজ, এই দুইজনের স্কোর না থাকলে ওই ম্যাচও হারতো বা ম্যাচ ড্র হইতো। তবে এখন ফার্স্ট লেগের কথা বলে লাভ নাই। আজকের ম্যাচে আমাদের প্লাস পয়েন্ট আছে, আমরা অন্তত লিডে আছি। বাট আমাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এখানে অ্যাটলেটিকো মাদ্রিদ, আর এটা মাদ্রিদ ডার্বি, এইখানে যে কোনো কিছু হইতে পারে। এই যে সিমিওনের কাছে কি নাই? সব হাতিয়ার আছে, যাদের ওই কোয়ালিটি আছে রিয়াল মাদ্রিদকে বিট করার। আমরা সবাইকে নিয়ে কথা বলি, বাট আপনারা হুলিয়ান আলভারেজকে ফলো করতেছেন? আমার তো মনে হয় না। আমি আপনাদেরকে আলভারেজের স্টেটস দেখাই, ভাই এই সিজন 27 গোল কন্ট্রিবিউশন, যেখানে 22 গোল, আর আপনারা অন্য প্লেয়ারদেরকে নিয়ে কথা বলেন, স্কোর করতেছে, অ্যাসিস্ট করতেছে। বাট হুলিয়ান আলভারেজ একের পর এক ম্যাচ ভালো করতেছে, টপ পারফরমেন্স করতেছে, স্কোর করতেছে। এই হুলিয়ান আলভারেজ তার টপ সিজন পার করতেছে। আলভারেজ কেমন প্লেয়ার, কোন কোয়ালিটির প্লেয়ার, এটা সব থেকে ভালো বুঝতেছে এখন ম্যানচেস্টার সিটি অনেক বড় ভুল করছে। হুলিয়ান আলভারেজকে ম্যানচেস্টার সিটির স্কোয়াডে প্রয়োজন ছিল, বাট সিটি ভুল করছে। এই সিজন শুধুমাত্র আলভারেজ না, অ্যাটলেটিকো মাদ্রিদের গোলকিপার, ভাই আমার মনে হইতেছে লা লিগার এই সিজনের টপ গোলকিপার। ভাই ইউরোপে এই সিজন সব থেকে বেশি ক্লিন শিট রাখছে, এখন পর্যন্ত 13টা ক্লিন শিট। সো এটা অনেক কিছু। এরপর গ্রিজম্যান, রদ্রিগো, ডিপল, পাবলো, স্যামুয়েল লিনো সবাই ভালো করতেছে। যদিও এই ম্যাচে হয়তো ডিপল নাও থাকতে পারে। হ্যাঁ, আমি মানতেছি সিমিওনের কাছে বেস্ট ডিফেন্ডার, বেস্ট মিডফিল্ডার, বেস্ট অ্যাটাকিং লাইন আছে। বাট আপনি জাস্ট রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইন আর মিডে নজর দিন। ফার্স্ট লেগে বেলিংহাম ছিল না, এই ম্যাচে বেলিংহাম ব্যাক করছে। সো মিডে বেলিংহাম, কামাভিঙ্গা, চুয়ামেনি অবশ্যই বেস্ট একটা মিডফিল্ড। যদি এখানে কামাভিঙ্গা কোনো মিস্টেক না করে, হ্যাঁ লাস্ট ম্যাচে কামাভিঙ্গার মিস্টেক ছিল, বাট কামাভিঙ্গা কেমন প্লেয়ার, কেমন মিডফিল্ডার, ওইটা আমরা ভালোভাবেই জানি। ১-২টা ম্যাচ খারাপ খেলতেছে, এই না যে কামাভিঙ্গা খারাপ। কামাভিঙ্গা যদি তার বেস্ট পারফরমেন্স দিতে পারে তাহলে এই মিডে কিছুই হবে না, অ্যাটলেটিকো মাদ্রিদ কিছুই করতে পারবে না। এরপর মিডের জন্য কার্লো আনচেলত্তির বেঞ্চে কারা থাকবে? লুকা মডরিচ, আর্দা গুলার, ব্রাহিম ডিয়াজ, ভাই এরা সবাই টপ ক্লাস। মিড আমার মনে হচ্ছে ১০০তে ১০০। হ্যাঁ সেবায়োস নাই, সেবায়োসের প্রয়োজন ছিল, বাট তারপরেও আমার কাছে মনে হয় না এখানে ঘাটতি আছে। এরপর অ্যাটাকিং লাইনে রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, সিমিওনে এই তিনজনকে একসাথে আটকাইতে পারবে না। লেফটে ভিনিসিয়াসকে আটকাইতে যাবে, রাইট থেকে রদ্রিগো অ্যাটাক করবে, কিলিয়ান এমবাপ্পে অ্যাটাক করবে,
রাইটে আটকাতে যাবে, লেফট থেকে ভিনিসিয়াস জুনিয়র আসবে, এর সাথে কিলিয়ান এমবাপ্পে আছে। সো অ্যাথলেটিকো মাদ্রিদের সব থেকে বড় পরীক্ষা কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র। আর কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো যদি একসাথে ফর্মে চলে আসে, এখানে অ্যাথলেটিকো মাদ্রিদ ওয়াল দাঁড় করাক, কিছুই হবে না, কেউ কিছু করতে পারবে না, এটা অন্তত আমি বিশ্বাস করি। বাট কর্তোয়াকে নিয়ে আমার একটু ভয় আছে। আলভারেজ এবং গ্রিজম্যান যেভাবে স্কোর করে ডি বক্সের দুই সাইড থেকে, ওইটা কর্তো আটকাইতে পারে না। সো এমন কিছু যদি হয়, তাহলে রিয়াল মাদ্রিদ গোল কনসিড করবে। আর ডিফেন্সে আমাদের কারা থাকবে? এইখানে আমি আলাবাকে চাই না, এখানে রাউল অ্যাসেন্সিও, রুডিগার থাকুক, এরপর ম্যান্ডি, আর আমাদের ফেদে ভালভার্দে, আমাদের এনার্জি ট্যাঙ্ক। সো এরকম একটা একাদশ, এটা যদি আপনাদের দুর্বল মনে হয়, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এই স্কোয়াড নিয়ে, এই একাদশ নিয়ে যে কোনো কিছু করতে পারবে, ওই ক্ষমতা আছে। বাট অ্যাথলেটিকো মাদ্রিদকে আটকাতে হলে, উইক করতে হলে রিয়াল মাদ্রিদকে কি করতে হবে? ম্যাচের শুরু থেকে স্কোর করতে হবে, এক দুইটা স্কোর করুক, অ্যাথলেটিকো মাদ্রিদ এমনিতেই পাগল হয়ে যাবে। তখন সিমিওনের কোনো ট্যাকটিক্সই কাজ করবে না। এখন আপনারা বলতে পারেন, অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে যে প্লেয়াররা আছে, এরা রিয়াল মাদ্রিদকে হারাইতে পারবে, এদের মন মানসিকতা অন্যরকম, এদের নিজেদের হোম গ্রাউন্ডে এদের মন মানসিকতা অনেক স্ট্রং থাকবে। বাট আমি এইটা বলতে বাধ্য হচ্ছি, রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের থেকে স্ট্রং মন মানসিকতা অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ারদের নাই। এটা ওই রিয়াল মাদ্রিদ যারা 1 সেকেন্ড হাতে রেখে ম্যাচ উইন হয়, কামব্যাক দেয়, স্কোর করে। তবে হ্যাঁ, এই ম্যাচ চ্যালেঞ্জিং হবে, এটা আমিও মানতেছি। বাট রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাবে, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে। বাকি কথা ম্যাচের পরে হবে। রিয়াল মাদ্রিদের জন্য শুভকামনা।